হ্যালো গাইস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু ম্যাজিক আইল্যান্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সরি গাইস, ম্যাজিক আইল্যান্ডের ব্লগটা একটু বেশি বড় হয়ে যাওয়াতে আমি এটার দুটো পার্ট করেছি। আজকের এই ব্লগের শুরুতেই আমি আমার বুড়িকে নিয়ে বলবো। এই তো বুড়িরা এইমাত্র এসে পৌঁছালো, আমরা একসাথে ভিতরে ঢুকলাম আবার সবাই। তারপর এই যে দেখুন আমার বুড়ির হাতে ব্যাজ পরিয়ে দিল। তারপর আমরা এই যে সবাই একসাথে ভিতরে ঢুকে যাই। বাইরে প্রচণ্ড গরম ছিল, বুড়িটাও ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছিল। তারপর এই যে বুড়িটাকে নিয়ে আমরা সবাই বুড়ির মাম্মাম, মিশেল, আলিকা, শরীফুল আমরা সবাই সামনের দিকে গেলাম এবং মনে মনে ভাবছিলাম যে না, বাইরে আর বেশি ওয়েট করব না, আমরা সামনের দিকেই যাই, ওয়াটার ওয়ার্ল্ডেই ঢুকতে হবে মনে হচ্ছে। কারণ বাইরে এতটা গরম ছিল, গরমে মনে হচ্ছিল যে না, আসলে ভিতরে যাওয়াটাই ভালো। তবে আমরা কিন্তু বাইরে আরও কিছুক্ষণ ঘুরতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে ওয়াটার ওয়ার্ল্ড থেকে বের হওয়ার পর আর হয়তো বাইরে ঘোরাঘুরি করার এনার্জি থাকবে না, কিন্তু বাইরের গরমের তাপমাত্রা এত বেশি ছিল যে আমরা আর বাইরে বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। আমরা মনে মনে ভাবছিলাম কতক্ষণে আমরা ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে যাব, পানিতে লাফালাফি করব, ঝাপাঝাপি করব। তারপরে বাচ্চাদেরও একটা প্রেশার ছিল, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তারপরে এই তো আমরা ঢুকে যাই। তারপর আবার লকারেরও একটা বিষয় ছিল যে লকার নিতে হবে। আমরা অবশ্য 4টা লকার নিয়েছিলাম, 2টা আমরা লেডিসরা নিয়েছিলাম আর 2টা জেন্টসরা নিয়েছিল। তো আলাদা আলাদা আমরা সবাই চেঞ্জ করে ওয়াটার ওয়ার্ল্ডে চলে যাই। তবে ম্যাজিক আইসল্যান্ডের ডাইনোসর পার্কের চেয়ে ওয়াটার ওয়ার্ল্ডটা অনেক বেশি সুন্দর। আর পানির পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আপনাদের আর কিছু আশা করি বলতে হবে না। আর প্রথমে আমরা ওয়েভ পুলে চলে আসি। এখানে কিন্তু আলাদাভাবে কৃত্রিম ঢেউ দেওয়া হয়, যে আপনারা দেখুন আমার বুড়ি মজা করতেছে আলিকার সাথে। আর ঢেউগুলো দেখেন, পুরো সমুদ্র সৈকতের ঢেউয়ের মতো লাগছে না? নিচে নীল রঙের পানি, উপরে সাদা আকাশ, ওয়াও নাইস। মানুষ বলে না, সমুদ্রে গেলে নাকি মন ভালো হয়ে যায়, কথাটা 100% সত্যি। আমরা কিন্তু এখানে আর্টিফিশিয়াল একটা সমুদ্রে এসেছি সমুদ্রের ফিল নেওয়ার জন্য, তাতেই এই অবস্থা। তাহলে চিন্তা করেন সমুদ্রে গেলে কত ভালো লাগে মানুষের। ইনশাল্লাহ নেক্সট টাইমে সুযোগ পেলে আমি আপনাদের নিয়ে যাব সমুদ্র ঘোরাতে। আর আমার সাথে যারা যারা সমুদ্রে বেড়াতে যেতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তবে আমাদের এই বাচ্চা পার্টিদের পানিতে আনন্দ করা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। গাইস, ওদের আনন্দ করা দেখে কিন্তু সত্যি আমার খুব হিংসা হয়েছিল। অবশ্য হিংসে করার একটা কারণ ছিল, কারণ আমাদের ছোটোবেলাটা ছিল অন্যরকম, এতটা আধুনিক বা ডিজিটাল ছিল না, এবং মন খুলে বাবা মায়ের সাথে সব কিছু প্রকাশও করতে পারতাম না। তবে এখনকার বাচ্চাদের সাথে আমরা মায়েরা একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি, কারণ এতে আমাদের জন্যই খুব ভালো। কারণ আপনি যখন আপনার সন্তানের সাথে ফ্রেন্ডলি হবেন, তখন আপনার সন্তানও কিন্তু আপনার সাথে ফ্রেন্ডলি মিশবে, ফ্রেন্ড মনে করে সব কিছু শেয়ার করবে, বলতে চাইবে। তাই নিজের সন্তানকে বেশি বেশি ভালোবাসুন এবং চোখে চোখে রাখুন। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছিলাম, মোটিভেশনাল অনেক কথা বলছিলাম। এখন আমরা ওয়াটার ওয়ার্ল্ডেই ফিরে যাই। আর এই যে দেখুন আমার বুড়ি আর বুড়ির বড়দা দুইজন একসাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ওয়েব পুল থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা ওয়াটার ওয়ার্ল্ডের আরও কিছু ইন্টারেস্টিং রাইড আছে, সেখানে চড়ার জন্য যাচ্ছি। আর এই রাইডগুলোতে চড়তে হলে সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে উঠতে হয়। আমরা কিন্তু প্রায় 4তলা 5তলার মতো হাইটে উঠে পড়েছিলাম। সেখান থেকে আমরা এই রাইডগুলায় চড়বো। প্রথমেই তারা দুই ভাই যাচ্ছে, আবির আর মিশেল। দেখি তাদের কতটা সাহস। বেস্ট অফ লাক আবির এবং মিশেল। আলহামদুলিল্লাহ, ওরা ফাইনালি সেফলি নিচে যেতে পেরেছিল। আমি প্রথমে খুব চিন্তা করেছিলাম এবং একটু ভয়ও পেয়েছিলাম যে মাঝ রাস্তায় যে নাকি আবার দাঁড়িয়ে যায় ভয়ে। আলহামদুলিল্লাহ, ওরা খুব সাবধানেই নিচে যেতে পেরেছিল রাইডটা কমপ্লিট করে। তারপর এই যে আমাদের শরীফুল, সে আবার একা একা এই রাইডটায় উঠলো। তো বলতে হবে যে আমার ভাইয়ের আসলে সাহস আছে। আর এখন তো আমার পালা, দেখা যাক কি হয়। আমি আর আবির উঠেছিলাম একটায়। প্রথমে অনেক ভয় লাগছিল, পরে আস্তে আস্তে ভয়টা কমে যায়। বাট নিচে যখন নামি আমরা কিন্তু নেমে একবার পানি নিচে ঢুকে গিয়েছিলাম। আমাদের এখানে রাইড চড়া কমপ্লিট হয়ে গেলে আমরা আবার একটু পরে পাশের পুলে যাই। বুড়ি, আমি, বুড়ির মামা, আমরা সবাই যাচ্ছিলাম। আর ওয়াটার ওয়ার্ল্ডের এই পুলটা বেসিক্যালি ছিল বেবিদের জন্য। এখানে পানির হাইটটাও খুব কম ছিল। আর আমার বুড়ির জন্য এই পুলটা খুব ভালো ছিল। তো আমি, বুড়ির মামা, আমরা বুড়িকে একটু টাইম দিচ্ছিলাম, বুড়িকে নিয়ে বিভিন্ন রাইডে উঠেছি। আর বেবিদের এই ওয়াটার পুলের এই উপর থেকে বালতি ভরে পানি পড়াটা আমার খুব ভালো লেগেছিল।
আর এই যে সেজু বুড়ি আর সেজু বুড়ির মাম্মাম দুইজনে মনের সুখে পানির উপরে দুলছিল আর হাওয়া খাচ্ছিল। এই যে আমার বুড়ি এখন সম্ভবত উপরের দিকে যাচ্ছে, কোনো রাইডে উঠবে। চলুন দেখি বুড়ি কোন রাইডে ওঠে ওর বাবানের সাথে। ওরে বাবা, এখানে তো শুধু আমার বুড়ি না, দেখি বড়রাও এই রাইডে চড়ার জন্য উঠে পড়ছে। দেখেন সবাই এক এক করে নেমে যাচ্ছে। তবে ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু আমরা ছোট বড় সবাই খুব মজা করেছিলাম। তো আমরা আর বেশিক্ষণ ওয়াটার ওয়ার্ল্ডে স্টে করিনি, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। আর সাথে যেহেতু এতগুলো বাচ্চা পার্টি ছিল, তাই আমরা আর বেশি পানিতে ভিজিনি। এই যে আমরা চেঞ্জ করে সবাই বের হয়ে যাই। আর প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই সবাই মিলে চেঞ্জ করে একসাথে আমরা বাইরে চলে যাই। আর ওয়াটার ওয়ার্ল্ডের বাইরে যে রেস্টুরেন্ট ছিল, ওখানে আগে থেকে আমাদের খাবার অর্ডার করে রাখা ছিল, তাই আমাদের আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমরা এখানে মোরগ পোলাও নিয়েছিলাম আর চাইনিজের একটা সেট মেনু ছিল, সেটা নিয়েছিলাম। যার যেটা ভালো লেগেছে খেয়েছিলাম। আর দুপুরে লাঞ্চটা শেষ করে আমরা একটু রেস্টুরেন্টের বাইরে বসেছিলাম। রেস্টুরেন্টের বাইরে বলতে এটা কিন্তু পার্কের ভিতরেই। তবে ওয়াটার ওয়ার্ল্ডের বাইরে পুরো পার্কটাই যেন ছিল ছোট্ট একটা ডায়নোসর ওয়ার্ল্ড। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের ডায়নোসর দেখা যেত, সেটা আবার নড়তো এবং বিভিন্ন ধরনের সাউন্ড করতো। আর আপনাদের যাদের বাসায় আমার মতো এরকম ছোট ছোট বেবি আছে, বাচ্চা পার্টি আছে, আপনারা কিন্তু চাইলে ওদের সাপ্তাহিক বলেন মান্থলি বলেন এখানে ঘুরতে নিয়ে যেতে পারেন। জায়গাটা আসলেই খুব সুন্দর ছিল। এই যে এইদিকে আবার আরেকজন ফটোশ্যুট করছিল, এক এক সময় এক এক ধরনের পোজ দিচ্ছিল। সে পোজ দিচ্ছিল আর তার মাম্মাম ছবি তুলছিল। লাঞ্চ করার পর একটু ঘোরাঘুরি করে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই। আর সেদিন মাশাল্লাহ মানে বলতে হবে প্রচণ্ড গরম ছিল। সকালেও যেমন গরম ছিল, বিকেলের দিকেও প্রচণ্ড গরম ছিল। আরে বাবা, এটাকে মিশেল না? সে আবার এখানে কখন গেল দেখেন, আমাকে না বলে চলে গেছে, বাম্পার কারে রাইড করে আসছে। যাক, ভালোই করেছে। আর এই যে দেখুন বাইরে কি পরিমাণ রোদ ছিল। তবে রোদ গরম যাই হোক, আমরা কিন্তু সারা দিনে অনেক মজা করেছি। এই যে বুড়িরা বের হয়ে গেল, একটু পরে আমরাও বের হয়ে যাব। তবে যাওয়ার আগে আরেকটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। ও আরেকটা কথা, আমার এই ম্যাজিক আইল্যান্ডের ব্লগ দেখে কার কার ম্যাজিক আইল্যান্ড আসতে ইচ্ছে করছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে বের হয়ে গেলাম সবাই। বাইরে বুড়িদের গাড়ি ওয়েট করছে, ওরা গাড়িতে করে চলে যাবে মিরপুরে, আর আমরা একটা অটো বা সিএনজি নিয়ে চলে যাব আটিবাজারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।